ঈদের ছুটি শুরু হওয়ার কিছুদিন আগে ৬টি ব্যাংক মার্জারের খবরে এক শ্রেণীর গ্রাহকের মধ্যে উৎকণ্ঠা জাগার পাশাপাশি আরেক শ্রেণীর গ্রাহকের মধ্যে একটা বাড়তি আশার আলো যেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই সাথে প্রায় ১০,০০০ ব্যাংকারের চাকরিচ্যুতির সম্ভাবনাও তৈরি হয়েছে। ঈদের ঠিক আগে এই ধরনের একটি হতাশাব্যঞ্জক নিউজ ব্যাংকারদের জন্য এবং তাদের পরিবারের জন্য একটি বিরাট দুঃসংবাদ বটে। এই সংবাদটি আমরা সবার আগে জানতে পারি চ্যানেল 24-এর মাধ্যমে। তারা গত ২৬ মেতে নিউজ করেছে একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ৬ ব্যাংক, এবং তাদের সংবাদে দুর্বল ব্যাংক হিসেবে যাদেরকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে ৬টি ব্যাংক মার্জ হবে বলে চ্যানেল 24 নিশ্চিত করেছিল, সে ৬টি ব্যাংক হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। চ্যানেল 24 এটাও নিশ্চিত করেছে যে আগামী জুলাইয়ের মধ্যে এসব ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রক্রিয়া শেষ হবে বলে চ্যানেল 24-কে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চ্যানেল 24-এর এই নিউজের উপর ভিত্তি করে নিজেরা কোনো সংবাদ কালেকশন না করে, নিজেরা কাউকে জিজ্ঞেস না করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা নিউজ করেছে একই দিনে যে জুলাইয়ের মধ্যে একীভূত হচ্ছে দুর্বল ৬ ব্যাংক, সাময়িক মালিকানা নেবে সরকার। এরপরে দৈনিক সমকাল তার ঠিক পরের দিন তারাও নিউজ করেছে এক হচ্ছে ৬ ইসলামী ব্যাংক। আমরা চ্যানেল 24 এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে ৬টি ব্যাংক মার্জ হচ্ছে, কিন্তু সেই ৬ ব্যাংকের মধ্যে ৫টি ছিল ইসলামিক ব্যাংক এবং একটি ছিল নন ইসলামিক ব্যাংক, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক। কিন্তু তার ঠিক পরের দিন দৈনিক সমকাল নিউজ করে বলেছে যে ৬টি ইসলামী ব্যাংক মার্জ হচ্ছে, এবং সেখানে তারা ন্যাশনাল ব্যাংকের নাম কিন্তু বলে নাই। তারা সেখানে যে ৬টি ইসলামী ব্যাংকের নাম উল্লেখ করেছে সে ৬টি ইসলামী ব্যাংক হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। অর্থাৎ তারা এখানে ন্যাশনাল ব্যাংকের নাম বলে নাই, কিন্তু আইসিবি ইসলামিক ব্যাংককে অ্যাড করেছে। এবং তারা আরেকটু ক্লিয়ার করে বলেছে যে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক, এই 3টা ব্যাংক মার্জ হয়ে একটা ইসলামিক ব্যাংক হবে। আবার এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই 3টা ইসলামিক ব্যাংক মার্জ হয়ে আরেকটা ইসলামিক ব্যাংক হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2টা পত্রিকা যে 6টা ব্যাংকের নাম বলেছে সেখানে ন্যাশনাল ব্যাংকের নাম আছে, আবার দৈনিক সমকাল যে 6টা ব্যাংকের নাম বলেছে সেখানে ন্যাশনাল ব্যাংকের নাম নেই। তাহলে ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে? পরবর্তী আলোচনায় আমরা তা জানব। সম্মানিত ভিউয়ারকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। এবার চলুন ব্যাংক মার্জার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলে কি বলেছে সেটা আমরা একটু জেনে আসি। ব্যাংক মার্জার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে মার্জ করব, তারপরে আরও কিছু ব্যাংক নিয়ে, তারপর আরও কিছু ব্যাংক নিব, এভাবে আমরা আগাবো। আমরা একেবারে তো সবগুলো ব্যাংক মার্জ করতে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত, সেজন্য এক্স্যাক্ট নাম্বারটা এখনও সেইভাবে বলাটা মুশকিল। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার চিন্তা আমরা করছি। তাহলে কোন ব্যাংকগুলো প্রকৃতপক্ষে মার্জ হতে যাচ্ছে? আমরা এখানে RTV-র গতকালকের একটি নিউজ যদি দেখি তাহলে দেখতে পাই তারা নিউজ করেছে একীভূত হচ্ছে 5 ব্যাংক। চলুন দেখি আমরা তারা 5 ব্যাংক বলতে কোন সে 5 ব্যাংকের নাম বলেছে। আমরা নিউজটির একদম শেষে চলে যাচ্ছি। তারা যে 5টি ব্যাংকের নাম বলেছে, অর্থাৎ যে 5টি ব্যাংক মার্জ হতে যাচ্ছে বলে তারা লিখেছে, সে 5টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই নিউজটি আবার কনফার্ম করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা বলেছে 5 ব্যাংক মিলে হচ্ছে 1 ব্যাংক।
আবার এখানে এও বলেছে যে চাকরি হারাবেন না কর্মীরা, যেটি গভর্নর বলেছে। গভর্নর মহোদয় বলেছেন যে শহরে যে ব্রাঞ্চগুলো কাছাকাছি আছে সেই ব্রাঞ্চগুলোকে হয়তো উনি শিফট করে গ্রামাঞ্চলের দিকে বা অপেক্ষাকৃত যে এলাকায় ব্রাঞ্চ নেই সেই সব এলাকায় ট্রান্সফার করবেন। কিন্তু আমার মনে একটা বিরাট শঙ্কা যে আপনি ব্যাংক মার্জ করছেন কেন? ব্যাংকগুলোকে মার্জ করার যে মূল লক্ষ্যগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং ব্যাংকের কস্ট মিনিমাইজেশন করা। এখন কস্ট মিনিমাইজেশন করলে আমরা জানি যে এমনও বিল্ডিং আছে যে একটা বিল্ডিংয়ে 5টা ব্যাংকের 5টা শাখা আছে। এখন আপনি যদি এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিংবা সোশ্যাল ইসলামী ব্যাংক এর শাখা একই বিল্ডিংয়ে থাকে, তাহলে একটা বিল্ডিংয়ে 3টা ব্যাংকের শাখা রাখার কি কোনো প্রয়োজন আছে? এখানে হয় 3টা শাখাকে মার্জ করে একটা শাখা করা হবে, অথবা যদি এগুলোকে শিফট করার মতো কোনো উপযোগিতা থাকে তাহলে হয়তো শিফট করা হবে। সেক্ষেত্রে একটা ভয় কিন্তু রয়েই যাচ্ছে যে 5টা ব্যাংক মার্জ হবে এই 5টা ব্যাংকে প্রায় 15,000-এর মতো কর্মী আছে এবং সেখানে বলা যায় যে 2/3 অর্থাৎ প্রায় 10,000 ব্যাংক কর্মীর কিন্তু চাকরি চলে যেতে পারে। আশা করি বাংলাদেশ ব্যাংক এমন কোনো উদ্যোগ গ্রহণ করবে না যে বাংলাদেশ ব্যাংক সর্বক্ষেত্রে সুরক্ষিত থাকবে কিন্তু বেসরকারি ব্যাংকাররা ক্ষতিগ্রস্ত হবেন। এইরকম কোনো উদ্যোগ নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক গ্রহণ করবেন না। এবার চলুন আমরা জানি যে ন্যাশনাল ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে এই মর্মে যে সংবাদটি চ্যানেল 24 করেছিল এবং যে সংবাদটি আবার কপি পেস্ট করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক সমকাল পত্রিকা ছেপেছিল সেটার কোনো ভিত্তি আদৌ আছে কিনা, ন্যাশনাল ব্যাংক কি আদৌ মার্জ হচ্ছে কিনা। ন্যাশনাল ব্যাংকের মার্জার বা একীভূত হওয়ার সংবাদটি যে একেবারেই ভিত্তিহীন সেটা স্পষ্ট করেছে bdnews24.com। তারা বলছে ইসলামী ধারার সঙ্গে ন্যাশনাল ব্যাংক একীভূত হওয়ার কোনো সুযোগ নেই। তারা কেন্দ্রীয় ব্যাংকের রেফারেন্স দিয়ে এই সংবাদটি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র bdnews24-কে জানান ন্যাশনাল ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক, এটি ইসলামী ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। পরবর্তীতে সময় টিভি এটি আবারও কনফার্ম করে যে ইসলামী ধারার ব্যাংকগুলো একীভূতকরণে এনবিএলকে অর্থাৎ ন্যাশনাল ব্যাংককে সম্পৃক্ত করা হবে না, কেন্দ্রীয় ব্যাংক। আরেকটু বিস্তারিত যদি বলি তাহলে ইসলামী ধারার ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড অর্থাৎ এনবিএলকে যুক্ত করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমাদের আজকের এই আলোচনায় আমরা আসলে জানতে পারলাম যে প্রকৃত অর্থে কোন 5টি ব্যাংক মার্জ হতে যাচ্ছে এবং ন্যাশনাল ব্যাংক মার্জ হতে যাচ্ছে না। তবে যে ব্যাংকগুলো মার্জ হতে যাচ্ছে তাদের আমানতকারীদের কিন্তু আসলে কোনো ভয়ের কারণ নেই, কারণ এই ব্যাংকগুলো মার্জ হয়ে একটা হওয়ার অর্থ হচ্ছে ব্যাংকগুলো প্রাথমিকভাবে সরকারের মালিকানায় চলে যাবে এবং যত টাকা মূলধন লাগে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সেই মূলধন ওই ব্যাংকগুলোকে সরবরাহ করবে এবং এই ব্যাংকগুলো শক্তিশালী হওয়ার পরেই ব্যাংকগুলোর মালিকানা কোনো যোগ্য স্ট্র্যাটেজিক ইনভেস্টরের হাতে হস্তান্তর করা হবে। অর্থাৎ এক্ষেত্রে এই ব্যাংকগুলোর যে আমানতকারীগণ আছেন তারা আরও শক্তিশালী ব্যাংকের আমানতকারী হিসেবে গণ্য হবেন। অর্থাৎ তাদের আমানত পাওয়ার সম্ভাবনা বর্তমান থেকে আরও 10 গুণ 20 গুণ এমনকি আমরা বলতে পারি 100 গুণ বেড়ে যাবে। সো আমানতকারীদের ভয়ের কিছু নেই, আমানতকারীদের আসলেই দুশ্চিন্তার অবসান হতে যাচ্ছে। তবে এক্ষেত্রে হয়তো সময় একটু লাগতে পারে, আমানতকারীদের হয়তো একটু ধৈর্য ধরতে হতে পারে। আর ন্যাশনাল ব্যাংক প্রসঙ্গে যে কথাটা বলা যেতে পারে সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংককেও সরকার ইসলামী ব্যাংকের মতো, যেহেতু বাংলাদেশে নন ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে ন্যাশনাল ব্যাংক ওয়ান অফ দ্য টপ 5 ব্যাংকস আমরা বলতে পারি, ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমানতকারীদের এখানে হতাশ হওয়ার কিছু নাই, হয়তো একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরতে হচ্ছে। সম্প্রতি যে ব্যাংক রেজলিউশন পাশ হয়েছে তার আওতায় বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককেও একটি শক্তিশালী ব্যাংকে রূপ দেওয়ার পরিকল্পনা করছে এবং সেভাবেই তারা এগোচ্ছে। আশা করা যায় অচিরেই ন্যাশনাল ব্যাংক একটি শক্তিশালী ব্যাংক হিসেবে আবারও আবির্ভূত হবে এবং ন্যাশনাল ব্যাংকের গ্রাহকগণ আবারও তাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারবে।
এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। সত্যিকার অর্থেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য, আপনার প্রতিক্রিয়া অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য মতো চেষ্টা করব। আশা করি আমার অক্ষমতাকে মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। আর আপনি এই ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত ব্যাংকার এবং ব্যাংকের আমানতকারী, ব্যাংকের গ্রাহক সবার সাথে শেয়ার করবেন। আর আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।